ছাপা হবে না আর এই কাগজের নোট, এবার থেকে প্লাস্টিকের নোট হতে চলেছে। তো এই খবরটি শোনার পর কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু ভক্তগণ কিন্তু বেজায় খুশি। তো এত খুশি হলে চলবে না, এই খুশির আড়ালেও কিন্তু একটা বিরাট গেম লুকিয়ে আছে, তো সেটা আপনাদেরকে বলছি। বছর দুয়েক হলো আমাদের মোটা ভাই অর্থাৎ আদানি ভাই, তিনি কিন্তু পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কিন্তু তিনি ফ্যাক্টরি খুলেছেন। এবার তিনি যেহেতু ফ্যাক্টরি খুলেছেন, তার মানে আরো যে দুই মোটা ভাই আছে তাদের একটা দায়িত্ব হয়ে গিয়েছে তার বন্ধুর ব্যবসা কিভাবে দাঁড় করাবে। তাহলে তার বন্ধুর ব্যবসা দাঁড় করাতে গেলে নিশ্চয়ই কিছু একটা ফন্দি ফিকির বের করতে হবে। ঠিক তার জন্যই এই নোটটিকে বদল করে এখন প্লাস্টিকের নোট তৈরি করার চিন্তা ভাবনা চলছে। কারণ আমাদের ভারতবর্ষে যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মুহূর্তে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ রিলায়েন্স যে গ্রুপ, তারাই কিন্তু টপে রয়েছে। এবার যদি আরবিআই যেহেতু নিজস্ব কোনো প্লাস্টিক ফ্যাক্টরি নেই, তার মানে তাদেরকে যদি এই পলিমার যে পেপার সেটা যদি কালেক্ট করতে হয়, তাহলে নিশ্চয়ই সেই আদানির কাছে কিন্তু বরাদ্দ দিতে হবে, অর্থাৎ আদানির কাছ থেকে কিন্তু নিতে হবে। তাহলে এই ভক্তগণ আর সাধারণ জনগণ ভাবছে যে কি মজা, এই টাকা ছিড়বে না, জলে ভিজবে না। কিন্তু আপনার কাছ থেকে এই কাগজের নোটটি সরিয়ে নিয়ে যে প্লাস্টিকের নোটটি দেওয়া হবে, সেই নোটটি আসলে এই জনতার উন্নয়নের জন্য না, জনতার ভালোর জন্য না। আসলে এই যে আমাদের যে দুই গুজরাটি দেশ চালাচ্ছে আর দুই গুজরাটি ব্যবসা করছে, তাই এই দুই গুজরাটির যাতে ব্যবসা ভালো মতো চলে, সেই ব্যবসাটিকে টিকিয়ে রাখার জন্যই মূলত এই কাগজের নোটটিকে সরিয়ে দেওয়া। তো বন্ধুরা, এই তথ্যটি কি আপনার জানা ছিল? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনার কি মনে হয় যে এই প্লাস্টিকের নোট আসলে আসলে কার সুবিধা, সাধারণ জনগণের নাকি এই যে দুই গুজরাটি ব্যবসায়িক আছে তাদের সুবিধা? অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।